প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও বর্তমানে পঞ্চায়েত সদস্য বিধান মুন্ডার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জ বিধানসভার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য বিধান মুন্ডার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিধান মুন্ডাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অভিযোগ, এই প্রাক্তন তৃণমূলের প্রধান 100 দিনের জব কার্ডের টাকা আত্মসাৎ, আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে তা থেকে কাটপানি নেওয়ার অভিযোগ ও 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, মারধর সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আজ গ্রামবাসীরা প্রাক্তন তৃণমূলের প্রধানের বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভকারীদের। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই বিধান মুন্ডা এমন একটা যন্ত্র, এর নেতৃত্বে যতগুলো সরকারি প্রকল্পে সব জায়গায় দালালি খেয়েছে। আমরা চাই আমাদের ওর সাথে শহীদুল গাজী, বিশেষ করে সুজিত বর্মন এবং আমরা ওর অবিলম্বে গ্রেপ্তার চাই। বিধান মুন্ডাকে, শহীদুল গাজীকে আর মহাবীরকে। আমার নাম কার্তিক মন্ডল। আমাদের এই বিক্ষোভ আন্দোলন বিধান মুন্ডার নেতৃত্বে যে কাটমানি নিয়েছে তার পার্সেন্ট কিন্তু এই মহাবীর বা শহীদুল গাজী কিন্তু এদের হাতে যেত। আর সাধারণত মানুষের কাছ থেকে কাটমানি, আনফানের থেকে, জব কার্ডের কাছ থেকে, স্কুলের থেকে সমস্ত কাটমানি বিধান মুন্ডার কাছে যেত। তার পার্সেন্ট শহীদুল গাজী এবং মহাবীরের কাছে যেত। আমরা এর গ্রেপ্তারের দাবি করছি। আমরা গ্রেপ্তার চাই, অবিলম্বে এনাদেরকে গ্রেপ্তার করতে হবে। নির্মল পাত্র, 164 নম্বর বুথে। আর আমি একটা ঘরের কথা আসছি, তখন আমার বেশি কথা বলেছিল যে তোমার স্বামী তো পাকা বিজেপি, ওর কোনো ঘর হবে না, কোনো কিছু হবে না, এরকম আমাকে বলেছিল ওই বিধান মুন্ডা। আর আসুন্দি মুন্ডা বলে কি যে ও তো বিজেপি করে, এরকম বলেছিল আমাকে। হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছে। ওকে গ্রেপ্তার চাই। আপনার নাম? সুশীলা মন্ডল। কোথায় বাড়ি? 7 নম্বর লেবুখালী।